সারা পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলোকে আমরা যদি একটি গাছের সাথে তুলনা করি, আর হচ্ছে এক একটি দেশ হচ্ছে এক একটি ঢালপালা। এখন বিষয় হচ্ছে আমাদের এই ঢালপালাগুলো আস্তে আস্তে যদি কেউ কেটে ফেলে, তাহলে একসময় দেখা যাবে তাহলে আমাদের গোড়া থেকে উপচে ফেলা যাবে বা এই গাছটিকে নিঃশেষ করে দেওয়া যাবে। এখন আমাদের এই গাছটিতে যতটা ঢালপালা রয়েছে, এই পালাগুলোতে যেমন আমাদের ফিলিস্তিনে এখন হামলা চলছে। আমরা এখন মুসলিম কান্ট্রি হিসাবে আমরা শুধুমাত্র আমাদের আমরা বাংলাদেশ থেকে যেটা করেছি, ওদের পণ্যগুলো বয়কট করেছি এবং আমরা বিক্ষোভ মিছিল করেছি, আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করেছি যাতে করে ইসরায়েলি যারা সন্ত্রাসী বাহিনী তারা যাতে ধ্বংস হয় এবং আমাদের ফিলিস্তিনি যারা তারা যাতে রক্ষা পায় এবং তাদেরকে যাতে আল্লাহ যেন হেফাজত করেন, এজন্য আমরা দোয়া করছি। এখন বিষয় হচ্ছে আমরা বিভিন্ন স্কলার্সের মাধ্যমে যে ওয়াজগুলো শুনি বা যেই ওয়াজ নসিহতগুলো, কোরআনের কথাগুলো আমরা শুনি, সেটা হচ্ছে ইমানের 3টা স্তর। একটা হচ্ছে প্রথমত হচ্ছে আমরা যদি কোনো অন্যায় দেখি তাহলে আমাদের সাধ্য অনুযায়ী আমরা হাত দিয়ে বাধা দিতে হবে। তারপরে যদি আমরা সেটা যদি না করার সাধ্য না থাকে তাহলে আমরা কি করব, আমরা সেটাকে মুখে জবান দ্বারা বলে আমরা সেটাকে কি করতে হবে, বন্ধ করার চেষ্টা করতে হবে, প্রতিবাদ করতে হবে। আর যদি আমরা না পারি, তাও যদি না পারি, তাহলে অন্তরে ঘৃণা করতে হবে, মনে মনে ঘৃণা করতে হবে। এটা হচ্ছে ইমানের সর্বশেষ স্তর এবং নর্মাল স্তর। তো এখন আমরা পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে আমরা সবাই কিন্তু এই দ্বিতীয় 2টা কাজ অলমোস্ট করতেছি। তবে আমাদের মুসলিম কান্ট্রির মধ্যে যে সমস্ত কান্ট্রিগুলো খুবই ভালো এবং পাওয়ারফুল, যারা এই ধরনের ছোটোখাটো কান্ট্রিগুলোকে অর্থাৎ ইসরায়েলের মতো সন্ত্রাসী বাহিনীকে শিক্ষা দেওয়ার মতো তাদের কাছে সরঞ্জাম আছে এবং তাদের কাছে ব্যবস্থা আছে, তারা চাইলে কিন্তু পারে এবং তারা চাওয়ার মধ্যে কিছু ব্যাপার আছে, সেটাও আমরা বুঝি। যেমন আইন কানুনের কিছু ব্যাপার আছে, জাতিসংঘের একটা বিধিনিষেধের একটা ব্যাপার আছে। কিন্তু যেখানে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী তারা আমাদের এই হচ্ছে আমাদের মুসলিম কান্ট্রিকে ধ্বংস করার জন্য তারা কোনো বিধিনিষেধ মানে না, ঠিক একইভাবে বিধিনিষেধের ক্ষেত্রে ইসরায়েলকেও একইভাবে উধাও করে দেওয়া উচিত। এটা হচ্ছে আমার ছোট মাথা হিসাবে আমার মাথায় কাজ করে। এখানে আসলে ইসলামিক স্কলাররা আপনারা অনেক কথা বলবেন, আপনাদের কাছ থেকে আমরা শিক্ষা নিব এবং হচ্ছে আপনাদের কাছ থেকে আমরা বুঝে শুনে তারপর হচ্ছে আমরা কথা বলবো। কিন্তু বিষয় হচ্ছে এই যে ফিলিস্তিনি আমাদের যে ভাই বোন আত্মীয় স্বজন যারা রয়েছেন, অর্থাৎ আমাদের আত্মীয় স্বজন না, অনেক দূরে তারা, কিন্তু আমরা যেহেতু একে অন্যের আত্মার আত্মীয়, অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা সবাই একে অপরের আত্মার আত্মীয়। তো সেই সূত্রে আমাদের এই যে আমাদের লোকজনকে, আমাদের আত্মীয় স্বজনকে বা আমাদের ধর্মীয় ভাইদেরকে, বোনদেরকে এভাবে নির্যাতন করে বা একটা কান্ট্রিকে যেভাবে তারা নিঃশেষ করে দিচ্ছে, হয়তো বা কোরআনে এই ধরনের ইতিহাসের কথা বলা আছে, তাই বলে কি আমরা আসলে এভাবে ঘরে বসে থাকা কোনো মানে আছে বা এভাবে দোয়া করার মধ্যে সীমাবদ্ধ থাকবো বা বিক্ষোভ করা পর্যন্ত সীমাবদ্ধ থাকবো নিজেদের কান্ট্রিতে, নাকি জাতিসংঘকে চাপ দেওয়ার কোনো কিছু আছে? যদি জাতিসংঘকে চাপ দেওয়ার থাকে বা জাতিসংঘকে বলে এই জিনিসগুলো প্রতিকার করা যায় বা এরকম কোনো সমস্যার সমাধান আছে কিনা, সেটা আমাদের যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে সেগুলো। আর প্রথমে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে সারা পৃথিবীতে মুসলিম কান্ট্রিগুলোকে যদি আমরা একটা গাছের সাথে তুলনা করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের একটা ঢাল অলরেডি প্রায় নষ্ট হওয়ার পথে বা বিলুপ্ত হওয়ার পথে। এভাবে যদি চলতে থাকে, আজকে ইসরায়েল, কালকে আরব আমিরাত বা বাংলাদেশ অথবা পাকিস্তান, যে কোনো কান্ট্রিকে তারা একটা একটা করে নজর দিতে পারে। আজকে নজর দিয়েছে ফিলিস্তিন, কালকে পাকিস্তান বা বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রি যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো রয়েছে সেগুলোতে তারা নজর দিতে পারে। এখন এভাবে যদি চলতে থাকে আস্তে আস্তে কিন্তু তারা আমাদের উপরে চড়াও হচ্ছে।
এভাবে চড়াও হতে থাকলে বা চড়াও হতে হতে একসময় আমাদের এই মুসলিম কান্ট্রিগুলো বা আমরা যারা মুসলিম রয়েছে আমাদের কি অবস্থা হবে সেটা আসলে কল্পনার বাহির। তো বিষয় হচ্ছে আমাদের এই মুহূর্তে কি করা উচিত, বা বড় বড় মুসলিম কান্ট্রিগুলো যারা রয়েছেন, বিশেষ করে সৌদি আরব, ইরান, অন্যান্য কান্ট্রিগুলো যারা রয়েছেন সেগুলো, পাকিস্তান সহ যাদের কাছে সশস্ত্র রয়েছে, অর্থাৎ তাদেরকে প্রতিহত করার মতো অস্ত্র এবং তাদের কাছে যেই সরঞ্জাম রয়েছে সেগুলো দিয়ে তারা কিন্তু প্রতিহত করতে পারে। এখন এই বিষয়গুলোকে যারা স্কলার রয়েছেন আপনারা অবশ্যই বিবেচনা করবেন যে আসলে এর প্রতিকার কোথায় বা এর সমাধান কোথায়। এভাবে চলতে থাকলে কিন্তু আসলে আমাদের একটা একটা করে ঢাল তারা নষ্ট করবে। আর হচ্ছে আস্তে আস্তে আমরা এই মুহূর্তে মনে করছি যে ফিলিস্তিন তো অনেক দূরে, ফিলিস্তিনি বাহিনী মুসলিম কান্ট্রি, আল আকসা আমাদের প্রথম কেবলা, এবং সেখানে হচ্ছে তো অনেক দূরে। তো সেটা দূরে, কিন্তু সেটা ভেদ করার পরে সেটা যখন সেটা শেষ হওয়ার পরে হচ্ছে রাস্তা ফুল ক্লিয়ার, তখন তারা ছিল ঢাল একটা, তাদের ঢাল হবে দুইটা। তারা আরও শক্তিশালী হবে যখন তারা কান্ট্রিগুলো ফ্রি পাবে, জায়গাগুলো ফ্রি পাবে, তখন তারা সেগুলো ব্যবহার করে হচ্ছে মুসলিম কান্ট্রিগুলোর উপরে তারা আরও আক্রমণ করতে পারবে, তাদের এগুলো চলতে থাকবে। তো এভাবে হচ্ছে তারা আরও শক্তিশালী হচ্ছে, আর হচ্ছে আমরা আস্তে আস্তে আরও আরও নরম হয়ে যাচ্ছি বা আরও দুর্বল হয়ে যাচ্ছি। তো আসলে এগুলোর প্রতিকার দরকার প্রত্যেকটা মানুষ। আমাদের জন্য তো আমরা যদি জিহাদ করি, আল্লাহ তাআলা কোরআনে যা বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে যে কথাগুলো বলেছেন সেই অনুযায়ী যদি আমরা আমাদের জীবন দ্বারা ব্যাখ্যা করি, তাহলে দেখা যাবে আমরা যদি জিহাদ করি বা শহীদ হই, তাহলে দেখা যাবে শহীদ হওয়ার সাথে সাথে হচ্ছে আমরা ইনশাল্লাহ জান্নাতের উচ্চ মাকামে চলে যাব। সেক্ষেত্রে সেই ক্ষেত্রটা তৈরি করার জন্য মুসলিম কান্ট্রির যারা লিডারশিপ পয়েন্টে রয়েছেন, আপনারা একেবারে হাই কোয়ালিটি জায়গায় রয়েছেন, আপনারা কিন্তু সেখান থেকে সিদ্ধান্ত নিতে পারেন এখন কি করা যায়। আবার আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের মুসলিম কান্ট্রির মধ্যে যারা বড় বড় স্কলার, এর মধ্যে অনেকেই সিদ্ধান্ত দিয়েছেন যে ইসরায়েলের বিরুদ্ধে এই মুহূর্তে জিহাদ করা ফরজ হয়ে গিয়েছে, কিন্তু অন্য কোনো পক্ষ আবার বলতেছে যে না, জিহাদ করা এখনও ফরজ হয়নি। তো এখানে আসলে হচ্ছে আপনারা যারা স্কলার, আপনারা অবশ্যই বুঝে শুনে এই ডিসিশন দিয়েছেন। তবে বিষয় হচ্ছে যারা আবার নিষেধ করছেন, আপনারা উচিত হবে যে বড় স্কলার যারা সিদ্ধান্ত দিয়েছেন তাদের সাথে আপনারা বসে কনভারসেশন করে তারপর সেই কনভারসেশন শেষে সম্মিলিতভাবে আপনারা সিদ্ধান্ত দেবেন, যাতে করে আপনাদের এই সিদ্ধান্তগুলো আমাদের মতো সাধারণ মানুষরা নির্দেশনা পেয়ে নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারে। এখন আমি আজকে দেখি এটা ডিসিশন হয়েছে, কালকে এটা চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে দেখা যাবে আমরা আমাদের যেভাবে পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেভাবে আসলে নিতে পারবো না। তো এই বিষয়গুলো আপনারা আরও ক্লিয়ার করবেন, আর হচ্ছে আপনাদের প্রতি সর্বোচ্চ দোয়া থাকবে এবং আপনারা ডিসিশন নেবেন, ডিসিশন দেবেন, আমরা যাতে ইসলামিক কান্ট্রিগুলো আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি এবং আমাদের প্ল্যান পরিকল্পনাগুলো আরও দৃঢ় হতে হবে, আরও চৌকস হতে হবে, যে এই সিদ্ধান্তগুলো একবারই আসবে, এই সিদ্ধান্তগুলো বারবার আসবে না এবং বারবার এটা পরিবর্তন করাও পসিবল না। কারণ হচ্ছে ইসলাম এত সস্তা ধর্ম নয় যে ধর্মকে নিয়ে যে কেউ হেলাফেলা করতে পারে বা যেই কেউ সিদ্ধান্ত হুট করে দিতে পারে এবং হুট করে চেঞ্জও করতে পারে। অতএব আমাদের যারা বাংলাদেশি স্কলার, পৃথিবীর যারা বড় বড় স্কলার, যদিও আমার এই বক্তব্যটি খুব সামান্য একটি বক্তব্য, অর্থাৎ এবং খুবই সাধারণ একজন মানুষ আমি, সেই সূত্রে আমার মাথায় যতটুকু কাজ করেছে, আমি বিভিন্ন বক্তব্য থেকে যেগুলো শুনি, সোশ্যাল মিডিয়া থেকে আমরা যেগুলো পাই, সেগুলোর ভিত্তিতে আমি কথাগুলো বলার চেষ্টা করেছি। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর হচ্ছে আপনাদেরকে অবশ্যই ডিসিশন নিতে হবে যে আসলে আমরা এই মুহূর্তে কোন পথে হাঁটব। তো সর্বশেষ ফিলিস্তিনিদের জান্নাতের উচ্চ মাকাম এবং যারা এই মুহূর্তে হাসপাতাল রয়েছেন তাদের সর্বোচ্চ
সুস্থতা কামনা করছি। আর যারা নির্যাতিত নিপীড়িত রয়েছে, আল্লাহ তাদেরকে যাতে খুব দ্রুত মুক্ত করে দেন এবং তারা মুক্ত বাতাসে চলতে পারে। এবং আমাদের মসজিদ, আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ যাতে হেফাজত করেন, আল্লাহর ঘর আল্লাহ যেন হেফাজত করেন এবং আমাদেরকেও যাতে তৌফিক দেন আমরা যাতে ইসলামের জন্য কাজে লাগি এবং আমরা যাতে ইসলামের জন্য কিছু করতে পারি, আমাদের এই জীবনধারায় যাতে আমরা কিছু করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।